হে গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল নোট দ্য নোটস। আমি অয়ন, আর আজকে আমরা শিখে নেব হারমোনি। হারমোনি কাকে বলে অ্যান্ড তার কি কাজ। তো চলো শুরু করা যাক। হারমোনি হলো একটা মিউজিক্যাল এলিমেন্ট। অন্যান্য আরও 5টা মিউজিক্যাল এলিমেন্টের মতো এটারও একটা অর্নামেন্টিং ক্যারেক্টার রয়েছে। মানে একটা গানকে বা একটা কম্পোজিশনকে আরও সুন্দর বা আরও শ্রুতিমধুর করে তোলবার জন্য হারমোনির ব্যবহার হয়। তো আগে জেনে নিই হারমোনি জিনিসটা কী। ফার্স্টলি, হারমোনি হচ্ছে দুটো বা তার বেশি নোটের কম্বিনেশন। মানে একসাথে দুটো বা তিনটে নোট বাজলে যে সাউন্ড, যে ক্যারেক্টারিস্টিক্সটা তৈরি করে সেটাকে বলা হয় হারমোনি। এবার অবশ্যই এটার কিছু নিয়ম আছে, মানে কোন নোটের সঙ্গে কোন নোট বাজতে পারে বা কি নোট বাজতে পারে না। যদিও অ্যাজ সাচ সেরকম কোনো নিয়ম নেই যে এই নোটের সাথে ওই নোট বাজতে পারে না, স্টিল কিছু নোট আছে যারা দুজন একসাথে বাজলে বা তিনজন একসাথে বাজলে শুনতে সুন্দর লাগে, বা কিছু আছে ততটা সুন্দর লাগে না। তো সেই হিসেবে আমাদের প্রয়োগগুলো হয়ে থাকে। তো মোস্টলি সবথেকে কমন টাইপ অফ হারমোনি যেগুলো হয় সেগুলো হচ্ছে থার্ড হারমোনি, ফিফথ হারমোনি। এই দুটো জিনিসের প্রয়োগ সবথেকে বেশি। থার্ড হারমোনি কাকে বলে? যখন ধরো পার্টিকুলার কোনো একটা নোট, ধরো আমি বলছি সা, সায়ের সাথে তার তৃতীয়, মানে সেখান থেকে শুরু করে তৃতীয় নোটটা যদি একসাথে বাজে, মানে সায়ের পরে হচ্ছে সা রে গা, গা হচ্ছে থার্ড নোট, তো সা আর গা যদি একসাথে বাজে সেটা শুনতে সুন্দর হয়। ফিফথ নোটটা কীরকম? সা থেকে শুরু করে ফিফথ নোটটা, মানে সা রে গা মা পা, সা আর পা যদি একসাথে বাজে সেক্ষেত্রেও সেটা শ্রুতিমধুর হয়। ঠিক সেরকম অন্যান্য যে কোনো নোট, ধরো তুমি বললে রের থার্ড হারমোনি বাজবে, তাহলে রে থেকে যদি গুনতে শুরু করি রে গা মা, রের সাথে মা যদি বাজে তাহলে সেটা থার্ড হারমোনি হয়। রের সাথে ধা যদি বাজে, হিসেব করে দেখো রে গা মা পা ধা, সেটা কিন্তু ফিফথ হারমোনি হয়। তো এইভাবে থার্ড হারমোনি আর ফিফথ হারমোনি দিয়ে আমরা বিভিন্ন মেলোডি লাইন কনস্ট্রাক্ট করে থাকি। এবার ধরো তোমাকে পার্টিকুলারলি কোনো একটা মেলোডি লাইন দেওয়া আছে, ধরো গামা পাসানি, এটা একটা মেলোডি লাইন। এবার তোমাকে বলা হলো এটার থার্ড হারমোনি করে শোনাও, তাহলে তোমাকে হিসাব করতে হবে গা থেকে থার্ড কি হয়। গায়ের থার্ড হচ্ছে পা, গামা পা পা, তাহলে আমি কি বললাম? গা মা পা সা নি, তাহলে গায়ের হচ্ছে পা, মায়ের হচ্ছে ধা, পায়ের হচ্ছে নি, সায়ের হচ্ছে গা। যে যে নোটগুলো দাঁড়ালো সেগুলো হচ্ছে পা ধা নি গা রে, এটা হচ্ছে লাইনটা। তাহলে এই দুটো লাইন যদি একসাথে বাজে তাহলে একটা সুন্দর শুনতে মেলোডি লাইন তৈরি হয়। তো যেটা আমরা গেয়ে গেয়ে দেখলাম, চলো সেটাই একবার বাজিয়ে দেখে নিই। তাহলে আমাদের মেইন লাইনটা কি হলো? গা মা পা সা নি। এবার একসাথে বাজাতে গেলে আমাদের দুটো লাইনেরই সেম টেম্পো হতে হবে, তাহলে একটা টেম্পো নিয়ে নিই, 1 2 3 4। এবার হারমোনি লাইনটা বাজাবো। তাহলে দুটো একসাথে কিরকম হয়? তো এই হলো থার্ড হারমোনির ব্যবহার। এবার দেখে নিই সেম জিনিসেরই একটা ফিফথ হারমোনির ইউজ। ঠিক একই লাইন নেব, গা মা পা সা নি 2 3 4, এটার ফিফথ হারমোনি কি হয় চলো একবার দেখি। তাহলে যদি হিসেব করে দেখি তাহলে গা মা পা সা নি এই নোটগুলোর ফিফথ নোটগুলো হচ্ছে অ্যাকর্ডিংলি নি সা রে পা মা, নি সা রে পা মা, এটা হচ্ছে ফিফথ হারমোনি নোটগুলো। তো এবার সেটাই বাজিয়ে দেখি। ফার্স্টে রুট নোটের লাইনগুলো, এবার ফিফথটা, এবার যদি একসাথে বাজাই তাহলে এটা হয়। এই হলো ফিফথ হারমোনি। এবার খেয়াল করো, আমি যে মেলোডিটা বা যে লাইনটা, যে নোটসগুলো ব্যবহার করলাম সবকটা কিন্তু শুদ্ধ নোট। তার কারণ হলো আমি যে স্কেলটার উপর এই জিনিসগুলো বললাম সেটা হচ্ছে একটা মেজর স্কেল, ডি মেজর স্কেলের ওপর বললাম। এবার ঠিক সেরকমই যদি এটা ডি মাইনর স্কেলে হয়ে যায় তখনই কিন্তু নোটগুলো অ্যাকর্ডিংলি চেঞ্জ হতে থাকবে।
থার্ডটা থার্ডই থাকবে, যেরকম গাটা হয়ে যাবে কোমল গা, মা পা সা, নিটা হয়ে যাবে কোমল নি। কিন্তু যদি গুণে আমি থার্ড বা ফিফথ নোট বের করতে চেষ্টা করি, কিন্তু একই প্রসিডিওরেই কিন্তু গুনবো। কোমল গায়ের থার্ড হয় কিন্তু পা, ঠিক সেরকমভাবে কোমল নির থার্ডও কিন্তু হয় রে। এখানে চেঞ্জটা শুধু হলো মেজর স্কেলের যে নোটগুলো সবকটা শুদ্ধ হয়, মাইনর স্কেলে যেই গা ধা আর নি ওই তিনটে নোট কোমল হবে, বাকি সব নিয়ম কিন্তু সমান থাকবে। থার্ড বা ফিফথ হারমোনি ছাড়াও কিন্তু ফোর্থ নোটের হারমোনিও অনেক ক্ষেত্রে ইউজ হয়। আমি বলছি না সেকেন্ড নোটের ইউজ হয় না বা এইটথ নোটের ইউজ হয় না। এইটথ নোটেরটা তো আর হারমোনি থাকে না, ওটাকে ইউনিসন বলা হয়। মানে শুরুর সা মানে রুট নোটের সা আর পরের অক্টেভের সা যদি একসাথে বাজানো হয় ওটাকে আর তখন হারমোনি বলা হয় না, বলা হয় ইউনিসন। মানে দুটো একই নোট ডিফারেন্ট অক্টেভে একসাথে বাজছে, ইউনিসন বলা হয় ওকে। এবার অন্যান্য নোটগুলোরও হারমোনি ইউজ হয়, কিন্তু সেটা ডিপেন্ড করছে গানটার বা কম্পোজিশনটার টেম্পারমেন্টের ওপরে। যদি গানটা হয় খুব আনন্দের, তাহলে জেনারেলি আনন্দের গানগুলো মেজর স্কেলে হয়, তো সেখানে শুদ্ধ গা বা থার্ড হারমোনির একটা প্রচণ্ড প্রবাবিলিটি থাকে ইউজ করার। আর যদি গানটার মধ্যে একটু ডিপ্রেসিং সবসময় না, ধরো গানটার মধ্যে কোনো ওয়াইডনিং একটা ফিল রয়েছে, মানে লার্জার দ্যান লাইফ গোছের কোনো ফিল রয়েছে, তাহলে অনেক সময় আমরা ফিফথ হারমোনি ইউজ করে থাকি। তো এইভাবে হারমোনিগুলো চুজ করা হয়, যিনি কম্পোজ করছেন বা যিনি অ্যারেঞ্জমেন্ট করছেন তার উপর ডিপেন্ড করে এইগুলো কিন্তু রচনা হয়ে থাকে। আরেকটা বিশেষ ক্ষেত্রে হারমোনির ইউজ হয়, যেটা গানের লাইনের সাথেই হয়, সেটা হচ্ছে ধরো পার্টিকুলার গানের একটা কোনো জায়গায় লিরিক্যালি খুব পাওয়ার রয়েছে, মানে কথাটা খুব স্ট্রং, সেটা হয়তো একজনের চেয়ে দুজন গাইলে বা তিনজন গাইলে হয়তো আরেকটু পাওয়ারফুল শোনাবে, সেক্ষেত্রেও কিন্তু হারমোনিটি ইউজ হয়ে থাকে। কারণ একই নোটে যদি তিনজন চারজন বা পাঁচজন গায়, মোস্টলি যেটা হয় একটা ভলিউম ইনক্রিজ হয়, এছাড়া যে খুব এফেক্ট হয় তা কিন্তু নয়। কিন্তু এইভাবে যদি আমরা হারমোনি ইউজ করে একটা লাইনের ওপর থার্ড হারমোনি বা ফিফথ হারমোনি একসাথে ইউজ করলাম, এভাবে যদি ইউজ করি তাহলে কিন্তু এফেক্টটা আরও জোরালো হয় অ্যান্ড আরও শ্রুতিমধুর হয়। আশা করি হারমোনি সম্পর্কে তোমাদের একটা নলেজ শেয়ার করতে পারলাম। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি কনসিডার সাবস্ক্রাইবিং অ্যান্ড লাইক করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।